প্রিয় দর্শক, ঈদ মোবারক। আমাদের সাথে ঈদে আমার সাথে কোলাকুলি করার জন্য আছেন আপনাদের প্রিয় আরেকজন মানুষ। দাদা, ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক ইলিয়াস। ঈদ মোবারক দাদা। কিন্তু সমস্যা হচ্ছে এই যে ঈদের ভেতরে সেনাবাহিনীর লোকজন শুনলাম বাধা দিচ্ছে। তারা আপনার এখানে এই ইয়েটা ভাঙার জন্য বুলডোজার ঢুকাতে চাচ্ছে, সেটা ঢুকাতে দিচ্ছে না। প্রথমত সেনাবাহিনীকে ডাকা হয়নি। সেনাবাহিনী ইন এইড টু সিভিল পাওয়ার মোতায়েন আছে। তার মানে সিভিল পাওয়ার যখন সেনাবাহিনীকে ডাকবে তখন সেনাবাহিনী আসবে। তো সেনাবাহিনীকে বাংলাদেশ সরকার আহ্বান জানায়নি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আহ্বান জানায়নি, প্রফেসর ইউনূস আহ্বান জানায়নি। সেনাবাহিনী আসছে ওয়াকারের নির্দেশে। ওয়াকার দেখাতে চায় যে সে তার বোনের সম্পদ রক্ষা করার জন্য তার সেনাকে নিয়োগ করছেন। এইটা রাষ্ট্রদ্রোহিতা। এইটা রাষ্ট্রদ্রোহিতা। কোনোভাবেই সেনাবাহিনীর আইনত কোনো অধিকার নাই ওইখানে আসার, যতক্ষণ পর্যন্ত না সেনাবাহিনীকে সরকার ডাকবে। সেনাবাহিনী মোতায়েন হয়েছে ইন এইড টু সিভিল পাওয়ার একটা আইনের অধীনে। আমরা আহ্বান জানাচ্ছি সেনাবাহিনীকে সরে যেতে হবে এখান থেকে। আমরা ফেসবুকে বিভিন্ন দু একটা পত্রিকাতেও দেখলাম যে এটা হচ্ছে এই জাতির ইতিহাসের সাথে মিলেমিশে একাকার। ধানমন্ডি ৩২ নাম্বার। আপনি ইতিহাস নিয়ে আপনি বেশ কয়েকটি বই লিখেছেন, আপনি গবেষণা করেন। মানে ৩২ নাম্বারের আসল ইতিহাসটা দাদা কি বলেন তো? না, আমি ওই ইতিহাসে যেতে চাই না। মানে বিষয়টা হচ্ছে যে বিপ্লব বিজয়ের একটা স্মারক থাকতে হয়। আমরা একটা স্মারক অর্জন করেছি, শেখ মুজিবের মূর্তি। আমরা সেটা ভেঙেছি এবং ফ্যাসিবাদের যে আতুর ঘর ধানমন্ডি ৩২ নাম্বার, সেটাকেও আমরা রাখবো না। ফরাসি বিপ্লবে বাস্তিল দুর্গ ভেঙে ফেলা হয়েছে। আমরা এই ২৪-এর বিপ্লবে ধানমন্ডি ৩২ নাম্বার আমরা গুড়িয়ে দেব। ওটাই আমাদের লক্ষ্য। না, এখানে ওনারা বলার চেষ্টা করছে যে এই এত রাজনৈতিক প্রতিহিংসা, এটা তারা এই যেই সুশীলরা এখন এইসব কথা বলছে, বিশেষ করে সবচাইতে বেশি আমি যেটাকে বলেছিলাম ওর ক্যারা উঠেছে এই শাওনের ফালাফালি সবচাইতে বেশি দাদা। এই যে এ এ এ ঘন্টায় ঘন্টায় মানে ছাত্রদের বিরুদ্ধে এই আওয়ামী লীগের পক্ষে নানানভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথাবার্তা বলছে। তো এইসব সুশীলরা তো যখন কিনা লাশের উপরে আপনার এই যে জুতা নিক্ষেপ করেছে, কাদের সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরে ভাঙচুর করা হয়েছে, তখন তো এরা কোনো কথা বলে না। আমি আমি এই বিষয় নিয়ে বলবো না ইলিয়াস। এটা নিয়ে আমাদের আসলে অন্য একটা পরিকল্পনা করা দরকার। হুম, সেটা হচ্ছে হুমায়ুন আহমেদের যে শুটিং এর স্পটটা যেটা শাওন দখল করেছে। হুমায়ুন আহমেদ আমাদের জাতির সম্পদ এবং হুমায়ুন আহমেদ যেটা সৃষ্টি করেছে সেটাও জাতির সম্পদ। এই সম্পদটাকে জাতীয় সম্পত্তি হিসাবে এটা গ্রহণ করতে হবে। বাংলাদেশ সরকার এই সম্পদটাকে নিয়ে হুমায়ুন আহমেদ জাদুঘর বানাবে। এটাই আমাদের আজকের লক্ষ্য হওয়া উচিত। শাওন এটা দখল করে রাখছে ব্যক্তিগত স্বার্থে, কিন্তু হুমায়ুন আহমেদ আমাদের এমন একটা সম্পদ যেটাকে ব্যক্তি একটা দখল করে রাখতে পারে না। তার সম্পদ, তার সৃষ্টি, এটার সকলের অধিকার আছে, সকলের হক আছে ওইটাতে। ওইটায় মানুষের হক প্রতিষ্ঠিত করতে হবে ওই সম্পদে। এবং ওইটার নাম যেন কি, ইয়ে নুহাশপল্লী। নুহাশপল্লী। নুহাশপল্লী, এটা নুহাশেরও মালিকানা থাকবে না, শাওনেরও মালিকানা থাকবে না, এটাতে বাংলাদেশের জনগণের মালিকানা থাকবে। ওইটাকে অধিগ্রহণ করে এইখানে হুমায়ুন আহমেদ জাদুঘর বানানো হবে, হুমায়ুন আহমেদ পল্লী বানানো হবে এবং এইটাতে আমরা যাব, দেখব এবং এইখানে আমরা হুমায়ুন আহমেদের স্মৃতিচারণ করবো। এটা কোনো ব্যক্তিগত সম্পত্তি হতে পারবে না। এই আওয়াজ তোলেন, শাওন থেমে যাবে। না, এখন হঠাৎ করে এই শাওনের মতো কিছু লোকজন আছে যারা কিনা এটাতে মানে এখন আমাদেরকে মানবতা শিখাচ্ছে। শেখ হাসিনা নিজেও আপনি শুনেছেন যে সে ইদানিং খুব কান্নাকাটি শুরু করেছে। কয়দিন পরে হয়তো হাত পা চেপে ধরা শুরু করবে। তো শেখ হাসিনাকে যারা এই তার ইমোশনাল কথাবার্তা শুনে তারপরে ৮১-তে যেরকম জিয়াউর রহমান ভুল করেছিল, এইবারও যদি এখনকার বিএনপি কিংবা জামায়াত কিংবা ছাত্ররা তার এই 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 নাটকে যদি ফাঁদে পা দেয়, সেক্ষেত্রে এর ভবিষ্যৎটা কি হতে পারে? ইলিয়াস, এই নাটকে যে কাজ হবে না সেটা তো আজকে ৬ মাস পরে আজকে বোঝা যাচ্ছে যে ছাত্র জনতার চেতনা কোথায়। কয়েক ঘন্টার আওয়াজে গোটা বাংলাদেশ আবার এক হয়ে গেছে। হাজার হাজার লোক আজকে ধানমন্ডি ৩২ নাম্বারে, ধানমন্ডি ৩২ নাম্বার গুড়িয়ে দেওয়ার জন্য। বুলডোজার আসেনি, তাতে কি হয়েছে? হাতুড়ি শাবল টাবল নিয়ে যে আছে সেটা দিয়ে ভাঙার চেষ্টা করতেছে। কি অবস্থা ওইখানকার সবশেষ পরিস্থিতিটা একটু বলেন। ইলিয়াস ভাইয়া, আমরা এখানে প্রায় ৫০,০০০ উপরে মানুষ আছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত বুলডোজার ম্যানেজ করতে পারিনি, যার কারণে আমরা বাড়িটা ভাঙতে পারছি না। এই সাজিদ, বুলডোজার কলা বাগানে আমি তো বুলডোজার পাঠাইছি রে ভাই। আপনারা যান না, একটু সামনে যান।
আপনারা একটু যান না, 5-10 হাজার লোক যান, বুলডোজারটা ওই নিয়ে যে আসেন। ওই যে মিরপুর রোডের ওইখানে দেখেন সেনাবাহিনী থাকলে এদেরকে বুলডোজারের উপর দিয়ে চলে আসবেন। বুলডোজার আমরা একটু আমি বলি, আমরা একটা বুলডোজার ম্যানেজ করেছিলাম, সেটা ঢাকা ইউনিভার্সিটি এই পাশ থেকে একটা ম্যানেজ করা হয়েছে, কিন্তু সেনাবাহিনী বুলডোজারটা আটকিয়ে দিয়েছে আর কি। তো সেনাবাহিনী আপনারা যান ওইখানে, আপনারা যান ওইখানে। শুনবেন কেন? সেনাবাহিনী কে? আমি তো সেনাবাহিনী কে? আমরা তো 32 নম্বরে আছি, কিন্তু ওইদিকে যারা আছে তারা এখন ওইটা নিয়ে আসতে পারেনি আর কি। আচ্ছা, আপনারা একটু প্রয়োজনে আগায় যান, নিজেরা আগান। আপনারা একটু আগায় যান, তাদেরকে নিয়ে আসেন। সেখানে সেনাবাহিনী বাধা দিলে সেনাবাহিনীর এটার দায়িত্ব দেওয়া হয় না এই সরকারের পক্ষ থেকে যে তারা এটা আটকায় দিবে। আসসালাম ভাই, আপনি তো নাম দেখে মনে করলাম পূজারীর দেবতা হিন্দু মনে হয়। না ভাই, কেন হিন্দু হবো? এই যে আজকে যে শেখ মুজিবের যে মাজারটা, এটা রক্ষায় যদি যারা পলায় নাই, দেশে চিপায় চাপায় লুকায় আছে, তারা যদি এই মাজারটা রক্ষা করতে না আসে ভাই, তারা আসলেই ইন্ডিয়ার মানে বীর্য থেকেই আসছে, এবং তাদের পিতা দেবদাস। এটা আজকে একেবারে লিখে দেন, মানে এই জিনিসটা 300 টাকা 1000 টাকার স্টাম্পে এই জিনিসটা লিখে হয়ে যাক। হয় তারা আসুক, মাজার রক্ষা করুক, আর নাইলে তারা নিজেরা মেনে নিক। হুদাই লম্প জম্প আর ভাল লাগে না ভাই, অনলাইনে ঢুকলে আচ্ছা, এই যে জয় বাংলা জয় বঙ্গবন্ধুর ভাই, একটু বলেন না ভাই, কথা বলেন। আপনি চেহারা দেখান, একটু চেহারাটা দেখান, দেখায়। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনার চেহারা দেখাইতে হবে। চেহারা না দেখাইলে আপনি কথা বলতে পারবেন না। চেহারাটা দেখান। জি ভাই, বলেন। ভালো আছেন? আমি বলতে চাচ্ছিলাম যে আসলে বঙ্গবন্ধুর বাড়িটা ভাঙার যে কি খুব দরকার ছিল, খুবই প্রয়োজন ছিল। বঙ্গবন্ধু আপনার কি ভাই হয় ভাই? ভাই না ভাই, আপনি যেহেতু সুন্দর করে, আমি এক্সপেক্ট করছিলাম হয়তো আপনি গালাগালি দিবেন। দেখ, আপনি যেহেতু সুন্দর করে জানতে চাইছেন ভাই, আমি আপনার কথাটা বলি। হ্যাঁ, আমার কাছে এইভাবে যদি আওয়ামী লীগের কেউ জানতে চায় তাহলে আমি খুব সুন্দর করে বলবো। ভাই, আপনি বলেন, জি ভাই, একজন আমি মানুষের জানতে চাচ্ছিলাম যে মানে ভাই, এই বাড়ি থেকে এই বাড়ি থেকেই স্বাধীনতার একটু হলেও ঘোষণা আসছিল, সেই জন্যই খুব কষ্ট লাগলো আর কি, খুব কষ্ট লাগলো। না, স্বাধীনতার ঘোষণা ওইটা নিয়ে যদি আপনি তর্ক করতে চান, আমি জানি না আপনি কি বই পড়ছেন, কি ওইটা নিয়ে আলাদা তর্ক, কিন্তু যদি শুধুই শেখ হাসিনা এই বাড়ি থেকে এই বাড়ি থেকে আওয়ামী লীগের রাজনীতি এই বাড়ি থেকে উৎপত্তি, মানে খুব কষ্ট লাগলো আর কি। আওয়ামী লীগের রাজনীতি তো এটা অবশ্যই আমাদেরও ভাই, এই ভাঙচুর, মানুষ মারামারি, এটা আপনি একটা ভালো মানুষ, এই জন্য আপনার কাছে খারাপ লাগতেছে। আপনি বলেন তো, একজন মানুষের দাম বেশি নাই সারা পৃথিবীর দাম বেশি? মানে একটা মানুষের জীবনের দাম বেশি নাকি সারা পৃথিবীর দাম বেশি? আপনি বলেন। একদম। বিয়ে করছেন, সন্তান আছে ভাই আপনার? জি সন্তান আছে? আমার 2 ছেলে। আলহামদুলিল্লাহ, আপনার 2 ছেলে, আমারও ভাই 2 ছেলে, আলহামদুলিল্লাহ। এখন এই যে 5 তারিখের আগে এই যে পোলাপানগুলোরে মারা হইলো, আপনি কি এটা বিশ্বাস করেন যে তাদেরকে যে মারা হয়েছে, এটা বিশ্বাস করেন? না, সব সত্যি সত্য না, মিথ্যা কিছু থাকে। আচ্ছা, না সেটা ঠিক আছে, মিথ্যা তো থাকবে, কিন্তু আপনার বিশ্বাস হয় যে এই পোলাপানগুলোর যে ভিডিওতে যেগুলো দেখছেন সেগুলো বিশ্বাস হয় নাকি ওটা নাটক মনে হয়েছে আপনার কাছে? এটা বলেন। এখানে আন্দোলন হয়েছে, মানুষ মরছে, ঠিক আছে, মরছে। তো আপনি এই যে পোলাপানগুলো খালি হাতে দাঁড়াচ্ছে, তাদের বুকের মধ্যে যায় আপনি গুলি বন্দুক ঠেকায় ঠান্ডা মাথায় লাশ দেখছেন না ভাই? ভাই দেখছেন লাশ কিভাবে গাড়ির উপর থেকে নিচে ফেলছে? দেখছেন ভাই? দেখছেন ভাই? আপনার নাম কি? আপনার নাম কি ভাই? আমার নাম ইউসুফ। ইউসুফ ভাই, আপনি তো দেখছেন যে মোহাম্মদ ইউসুফ ভাই, দেখেন লাশ কিভাবে উপর থেকে তারপরে ইতে ফেলা হয়েছে। এটা ভাই, এটা কোনো রাজনীতি হইলো? বলেন, এটা রাজনীতি ভাই? ভাই কাইটা দিছে ভাই, ভদ্র মানুষ, যাই হোক, তারপরে সুন্দর করে আক্ষেপটা জানাতে আর কি, তার আক্ষেপটা জানাতে পারছে। ভাই এই বাসা থেকে নাকি স্বাধীনতার একটু হইলেও ঘোষণা হয়েছে। এই বাসা থেকে স্বাধীনতার হরতাল রাখা হয়েছে 27 তারিখে এই বাড়িতে। পূজারীর দেবতা ভাই, আপনি নাম এটাতে কেন দিচ্ছেন ভাই? ভাই এটা হচ্ছে দেখি, যারা মাজারের ভক্ত তারা যেন আসে, সামনে আসে, পিছন থেকে আর কত, ওই যে একটা মাস্ক লাগায় জাপানিজের মতো চেহারা ব্লার করে স্লোগান দিয়ে, তারপরে কালো কিছু দেখা যাচ্ছে না, ওইখান থেকে কি দরকার? আমরা তো কাউকে মারতেছি না, আসো সামনে এসে প্রতিবাদ জানাও। আমার এখানে জয় বাংলা একজন এই যে আসছে, নেন ভাই, কি বলেন? কেন বলেন ভাই, বলেন জয় বাংলা ভাই, বলেন কি হয়েছে বলেন।
বলেন সুন্দর করে বলেন, যদি গালাগালি না করেন সুন্দর করে কথা বলতে চাইলে আপনার কথার জবাব দিব, বলেন ভাই। কি হইছে ভাই, সমস্যা কি? আনমিউট করে হ্যাঁ, ইয়ে খোলেন, এটা খোলেন, খোলেন। আপনি গালাগালি দিতেছেন বুঝতে পারছি, কিন্তু ইটা খোলেন। মারবেন, ও মারবে, আমার মারবে। কি ভাই এরকম হাতুম হুতুম করতেছেন কেন ভাই? এটা খুলে ফেলেন। এটা কি হইছে বলেন, বলেন। খোলেন, খোলেন, খুলে ফেলেন। এত সাহস আপনাদের, এই যে 5 বছর ধরে তুই দেশে আয়, তুই দেশে আয় বলে আসলি, এখন এটা 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 পড়ে আসছেন ভাই আপনি। আর আপনাদের এই যে আব্বার জন্য আপনাদের এত দরদ, এই যে 32 নম্বরে জয় বাংলা করে এই দেশে যান না একটু প্লিজ, যান। আপনার যান। আপনার কথা তো পাবলিক শুনবেন। আপনার বলছি চেহারা ওপেন করেন, আমি কথা দিচ্ছি। চেহারা ওপেন করেন, আমি আপনার কথা বলতে দেব। চেহারা ওপেন করেন, করেন, ওপেন করেন চেহারা। আপনারা এই 50 বছর বলে আসছেন 75-এ যেদিন আপনার বাপেরে মারছে সেদিন নাকি মানুষ মিষ্টি খাইতে রাস্তায় নামে নাই, আপনারাই নাকি নামছিলেন। আজকে প্রমাণ হয়ে গেল যে আপনারা আপনার বাপেরে বাঁচাইতে সেদিনও যান নাই, আজকেও আসেন নাই। যান না কেন আপনারা? যান। এখন আপনি ঘুমটা পড়ে তারপরে আপনি এখানে আসেন গালাগালি করতে। ঘুমটা পড়ছেন, ঘুমটা খোলেন। এইটুক সাহস নাই? আমরা তো এতদিন ভাই এরকম মাস্ক পরে তারপরে কথা বলি নাই। আমরা তো মাস্ক খোলা অবস্থায় চেহারা দেখায় তারপরে আসছি। এখন আপনারা ঘুমটা পড়ে তারপর গালাগালি করতে আসেন কেন? আর আওয়ামী লীগের ভাইরা, একটা ভাই খুব ভদ্র, ওনাকে আমার খুব ভালো লেগেছে, মোহাম্মদ ইউসুফ ভাই। উনি কথা বলতে চেয়েছেন, চেহারা দেখিয়েছেন, আমি ওনাকে এনেছি, কথা বলার সুযোগ দিয়েছি। আওয়ামী লীগের কেউ মানে খুব নিচের শ্রেণীর কোনো আওয়ামী লীগের কর্মীও যদি আমার সাথে কথা বলতে চান, ভাই আপনাদেরকে বলবো যে আমি কয়েকটা বইয়ের নাম বলবো। আপনার আসল ইতিহাস, এমন কোনো জায়গা থেকে যদি আপনি আমাকে কনভিন্স করতে পারেন যে হ্যাঁ, শেখ পরিবারের কেউ একটা মানুষ ভালো ছিল, একজন, ইনক্লুডিং শেখ মুজিব, আপনার শেষ পর্যন্ত আজকে পর্যন্ত যত মানুষ এই শেখ পরিবারে আছে, একজন মানুষ ভালো ছিল, এইটা যদি প্রমাণ করতে পারেন, তারপরের দিন থেকে জীবনে কোনোদিন রাজনীতি নিয়ে কথা বলবো না।